আমাদের ইউটিউব চ্যানেলটা যখন ইউটিউবের সমস্ত রকম ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেলে, যেমন করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, এবং আমরা কি করি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের আমরা 2 স্টেপ ভেরিফিকেশন এখানে কমপ্লিট করে ফেলি। এবার হয় কি, যখন আমরা এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট করে ফেলি তখন আমরা দেখি কি আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না। আমাদের চ্যানেলে যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থেকে থাকে তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমরা এখানে মনিটাইজেশনের জন্য পাঠাতে পারি। ফ্রেন্ড, আমরা যখন এই সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে ফেলি তখন আমরা করি কি আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে মনিটাইজেশনের জন্য পাঠিয়ে দিই। আমাদের চ্যানেলটা যখন ইউটিউব টিমের কাছে মনিটাইজেশনের জন্য চলে যায় সেখানে কি হয়, আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে রিভিউ করে দেখা হয়। অনেক সময় দেখা যায় কি যে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত কিছু এখানে থাকা সত্ত্বেও আমাদের ইউটিউব চ্যানেলটা অনেক সময় এখানে রিজেক্ট হয়ে যায়। এটার একটা বড় কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে এখানে আলোচনা করব, সেটা হলো যে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে কোনো রিভিউজ কন্টেন্ট ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা রিভিউতে যেয়ে এখানে আটকে যেতে পারে। এখানে আজকেই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে রিউজ কন্টেন্টের জন্য দুভাবে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ক্লেম আসতে পারে। যেমন করে এখানে দুটো যে কারণ আছে সেই দুটো কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে কারণটা হলো সেটা হলো, যদি ধরুন আমরা কোথা থেকে কোনো গান বা কোথা থেকে কোনো ফটো ভিডিও আমরা যদি কপি করে আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেখানে আমরা সেই জিনিসটাকে ভালো করে এডিট করে আমরা কিন্তু সেখানে অনেক পরিশ্রম করে থাকি সেই এডিটিং করার জন্য, আমরা গান এখানে নিয়ে থাকি অথবা কোনো ছবি এখানে ব্যবহার করে থাকি, সেই সমস্ত জিনিসগুলো আমরা ভালো করে এডিট করে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এখানে আপলোড করে দিই। অনেক সময় দেখা যায় কি যে আমরা যে সমস্ত গান বা ছবিগুলো আমরা এখানে নিয়েছি আমরা কিন্তু এখানে অনেক পরিশ্রম করে সেই জিনিসগুলো করেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের ইউটিউব চ্যানেলটা যখন রিভিউতে যায় সেই রিভিউতে যেয়ে আমাদের এখানে আটকে যায়। আমাদের ইউটিউব চ্যানেলটার মধ্যে এই যে জিনিসগুলো ব্যবহারের কারণে ভিডিওর মধ্যে এখানে অনেক সময় ক্লেম চলে আসে। এখানে কিন্তু আমরা আমাদের নিজস্ব কোনো জিনিস আমরা এখানে শেয়ার করিনি, আমরা শুধুমাত্র করেছি কি এখান থেকে ওখান থেকে কপি করে আমরা সেই জিনিসটা আমাদের ভিডিওর মধ্যে আমরা ভালো করে এডিট করে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এখানে ছেড়ে দিয়েছি। এর ফলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বা ভিডিও আছে সেই ভিডিওটার মধ্যে আমাদের এখানে অবভিয়াসলি ক্লেম চলে আসে। আমরা যদি এইভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা রিভিউতে পাঠিয়ে থাকি তাহলে অনেক সময় আমাদের চ্যানেলটা এখানে রিজেক্ট হয়ে যেতে পারে। এর সাথে সাথে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা অনেক সময় যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে দেখা যায় কি আমাদের সেই চ্যানেলটা এখানে চলছে না, আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসছে না, বা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কেউ এখানে সাবস্ক্রাইব করছে না। তো হয় কি আমরা পরবর্তী সময়ে কি করি আরেকটা চ্যানেল আমরা এখানে ক্রিয়েট করি। এবার দেখা যায় কি যেহেতু আমাদের যে পুরনো চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা না চলার কারণে আমরা সেখান থেকে ভিডিও ডাউনলোড করে আমাদের যে নতুন চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা এখানে আপলোড করে দিই। তো ফ্রেন্ড, আপনি যদি আপনার নিজের ভিডিও এইভাবে ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে এখানে বসিয়ে থাকেন তাহলে ইউটিউবের যে সফটওয়্যার আছে সেখানে কিন্তু সেটা ধরা পড়ে যায়। এবং অনেক সময় দেখবেন আপনি যদি এই জিনিসগুলো করে থাকেন তাহলে অনেক সময় দেখবেন আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে কিন্তু এখানে ক্লেম চলে আসে। আমাদের যদি এখানে একটা চ্যানেল থেকে থাকে এবং সেই চ্যানেলটা যদি এখানে না চলে থাকে, সেই ভিডিওর মধ্যে যদি এখানে ভিউজ না আসে থাকে, তাহলে পরবর্তী সময় যদি আমরা অন্য কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে আমরা কোনো ভিডিও চাই তাহলে আমাদের সেই ভিডিওগুলোর মধ্যে এখানে কিন্তু ক্লেম চলে আসে। আমরা কিন্তু এখানে আমাদের নিজের ভিডিওটা ব্যবহার করছি কিন্তু তা সত্ত্বেও আমাদের সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে এখানে ক্লেম আমরা দেখতে পাই। এখানে আপনার যদি শর্ট ভিডিও হয়ে থাকে অথবা কোনো লং ভিডিও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার যে এই ক্লেমটা এখানে দেখা যাবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো আমার নিজের ভিডিও এখানে ডাউনলোড করে এখানে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি, তাহলে এখানে ক্লেম দেওয়ার কারণ কি? ক্লেম তো অন্য মানুষ দেয়, কিন্তু ফ্রেন্ড এখানে হলো যে ইউটিউবের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মধ্যে এটা ধরা পড়ে যায় যে আপনার একটা আগে চ্যানেল ছিল এবং সেই চ্যানেল থেকে আপনি সেই ভিডিও কপি করে আপনার অন্য একটা চ্যানেলে এখানে আপলোড করছে। এখানে এটা ফেস ক্যাম ভিডিও হতে পারে অথবা এখানে এটা ভয়েস ওভার ভিডিও হতে পারে। আপনি যে কোনো ভিডিও এখানে আপলোড করুন না কেন আপনার এখানে ক্লেম দেখা যাবে। তো আমরা এই সমস্ত জিনিসগুলো এখানে করব না। তাহলে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে যদি এখানে ক্লেম চলে আসে বা এখানে ক্লেম নাও আসে, কিন্তু পরবর্তী সময়ে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটা রিভিউতে পাঠাবেন তখন কিন্তু আপনার এখানে অসুবিধা হতে পারে।
রিউজ কন্টেন্টের কারণে। তো আমরা কখনোই এই সমস্ত জিনিসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে করব না। এবং আর ইউটিউব চ্যানেলে যদি এই ধরনের কোনো রিউজ কন্টেন্ট নিয়ে কোনো প্রবলেম এসে থাকে বা ক্লেম এসে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে এটাকে রিভিউতে পাঠাতে পারি। তো ফ্রেন্ড, আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কখনো আমাদের নিজেদের ভিডিও কপি করে আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলে আমরা এখানে আপলোড করব না। এখানে আমাদের নিজেদের ভিডিও থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখানে রিউজ কন্টেন্টের যে প্রবলেমটা, এই প্রবলেমটার মধ্যে এখানে ফেসে যেতে পারি। কারণ আশা করি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপর লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিও আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।